হ্যালো, সবাইকে কিউবিটে স্বাগত। আমি প্রান্ত সাহা তোমাদের সাথে আজকে আছি। কম্পিউটার ফান্ডামেন্টাল এর কিছু কোশ্চেন দেখবো আজকে আমরা। আর তার সাথে সেগুলার বেসিকটা শিখে দেন হচ্ছে এই প্রবলেম গুলা সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে হচ্ছে যে কনভার্সন এর যে সিস্টেম গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। সো কনভার্সন সিস্টেম আল্টিমেটলি হচ্ছে ২ টা টাইপের শিখলে আমরা যাবতীয় যে কনভার্সন আছে সেগুলো সব শিখতে পারি। এখানে কনভার্সন বলতে কিন্তু শুধু ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল বা অক্টালের মধ্যে সীমাবদ্ধ না। বা এমন একটা আননোন একটা দিয়ে দিবে যেখানে হচ্ছে যেই নাম্বার সিস্টেমটা আসলে কেউ জানে না এরকম আরকি। এখানে 8 to 10 এটা অক্টাল টু ডেসিমাল ঠিক আছে। কিন্তু এখানে যদি এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় 4 to 6, 4 কোন সিস্টেম, 6 কোন সিস্টেম এটা কিন্তু আমরা জানি না। সো এইগুলার কনভারসেশন গুলা হচ্ছে আজকে আমরা একটু দেখব। সো ফার্স্ট অফ অল এই ২ টা যদি 1 আর 2 টাইপস এই ২ টা টাইপস যদি আমি শিখে যেতে পারি তাহলে হচ্ছে সবগুলাই হচ্ছে করা সম্ভব। সো আমি দেখি তো ডেসিমাল থেকে আদার্স বলতে যেকোনো হচ্ছে বেজের যেকোনো নাম্বার সিস্টেমে আমি হচ্ছে ডেসিমালটাকে কিভাবে নিতে পারি। সো ডেসিমাল থেকে নেওয়ার জন্য ফার্স্টে ধরো আমার হচ্ছে এরকম একটা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে এরকম একটা দিয়া আছে ডেসিমালে। তো এখান থেকে হচ্ছে অক্টালে করতে হবে। সো অক্টালে করার জন্য কিন্তু অক্টালে করার জন্য কিন্তু আমাকে কি করতে হয়? এখানে কিন্তু ফ্লোটিং একটা পার্ট আছে আর একটা হচ্ছে তোমার ইন্টিজার পার্ট আছে। তো এই ইন্টিজার যে পার্টটা আছে এই পার্টটার জন্য একটা নিয়ম আর হচ্ছে ফ্লোট পার্টটার জন্য একটা নিয়ম। সো ইন্টিজার পার্টের জন্য কি করতে হয়? ইন্টিজার পার্টের জন্য যেই ইয়াটা থাকে এখানে যে হচ্ছে 19, সো এখানে যে 19 টা এটাকে হচ্ছে আমি হচ্ছে অক্টালে নিব। মানে 8 যে বেসটা সেটা নেব। তারপর হচ্ছে 0.35 যেটা আছে এটাকে আলাদাভাবে নিব। সো ফার্স্টে এটাকে নিই। সো 19 যে 19 টা আছে এটাকে হচ্ছে আমি যে সিস্টেমে চেয়েছে সেই সিস্টেমে হচ্ছে আমি আগে সেই সিস্টেমে আমি একটু ওয়েট আচ্ছা যে সিস্টেমে চেয়েছে সেই সিস্টেমে হচ্ছে আমাকে সেই সিস্টেমের যেই বেসটা সেটা দিয়ে হচ্ছে আমি ভাগ করতে হবে। সো এইখানে যদি আমি ভাগ করতে চাই, এই যে সেই সিস্টেমটা দিয়ে ভাগ করতে হবে। তো আমার সিস্টেমটা কিসে ছিল? আমি অক্টাল বা 8 বেচে নিব। সো 8 বেস সিস্টেমটা, তো ওটাকে দিয়ে আমি হচ্ছে এখানে যে ইন্টিজার পার্টটা আছে, সো এই ইন্টিজার পার্টটাকে ভাগ করব। সো 8 দিয়ে যদি 19 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 8 দুগুণী 16, মানে হচ্ছে ভাগফল আসে হচ্ছে 2 আর ভাগশেষ আসে হচ্ছে 3। সো রিমাইন্ডার মানে আমরা সবাই জানি যে ভাগশেষ, তো ভাগশেষ আসে 3। তারপর এই 2 কে আবার 8 দিয়ে ভাগ করব। এখন 2 কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগ করা যায়? যেহেতু এইটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম। 2 কে আমি হচ্ছে 8 দিয়ে ভাগ করতেছি। সো 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কিন্তু আল্টিমেটলি ভাগ করা যাচ্ছে না। তার মানে কি 0। সো এখানে যদি 8 into 0, 0 দিই তাহলে কিন্তু এখানে ভাগশেষটা কত আসে? 2 আসে। এই যে দেখো এখানে ভাগশেষটা কিন্তু আমি 2 পাইছি। আর হচ্ছে এখানে ভাগফলটা হচ্ছে 0 পাইছি। যখনই ভাগফলটা আমি 0 পেয়ে যাব তখন বুঝে যাব যে আমার কাজ করা শেষ। এখন কাজ করা শেষের পরে এখানে যে একটা সিম্বল দেওয়া আছে, যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা আমাকে অবশ্যই দিতে হবে। এই চিহ্নটা যদি না দিই তাহলে মোর অর লেস 1 মার্ক মতো কেটে নিবে। হ্যাঁ? সো এটা থেকে বোঝা যাচ্ছে যে উপর থেকে বিটগুলা হচ্ছে নিচ থেকে উপরে যাবে। ঠিক আছে? সো এইভাবে যদি করি বিটগুলা হচ্ছে উপর থেকে নিচে যাবে। এই যে বিটগুলো আমার উপর থেকে নিচে গেছে। সো ফার্স্ট এ কি আসবে? 2, তারপরে আসবে 3। এই যে এখানে হচ্ছে 2, 3। সো 2, 3 টা আমি পেয়ে গেছি। এখানে 2 লিখছি, তারপরে 3 লিখছি। সো এরকম পেয়ে গেছি। সো 2, 3 টা পাওয়ার পর এটা হচ্ছে ইন্টিজার যে পার্টটা থাকে সেই পার্টটার জন্য। এখন এখানে যে ফ্লোটিং যে 35 আছে এই পার্টটার জন্য আমাকে কি করতে হয়? আমাকে গুণ করতে হয়। কার সাথে গুণ করতে হয়? আমার যে সিস্টেমটা আছে তাকে দিয়ে এই যে যেই পার্টটা আছে এটাকে গুণ করতে হয়। সো এটাকে আমি যদি 8 দিয়ে গুণ করি 0.35 তাহলে আসে হচ্ছে 2.80। সো এখানে যে ইন্টিজার পার্টে যে জিনিসটা আসছে এটাকে আলাদাভাবে রেখে দিতে হয়। এই যে আমি আলাদাভাবে রেখে দিলাম। সো এটাকে আলাদাভাবে রাখলে কি থাকে? 0.80 থাকে। সো এই 0.80 কে আমি আবার হচ্ছে যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের ওই ভ্যালুটা দিয়ে গুণ করব। সো গুণ করে এখানে হচ্ছে 6.40 পেয়েছি। সো 6 এখানে হচ্ছে ইন্টিজার পার্ট। সো এই ইন্টিজার পার্টটাকে আমি আবার রেখে দিব। এই যে রেখে দিয়েছি। তারপর হচ্ছে 40 এইভাবে করতে থাকতে হয়। এটা যে কখন টার্মিনেট হবে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে 0, 0 এসে যায়। 0, 0 আসলে ওটা টার্মিনেট। আর যদি 0, 0 না আসে তাহলে হচ্ছে 3 to 4 স্টেপ যদি করি তাহলে হচ্ছে কমপ্লিট হয়ে যায়। সো আমি এখানে 2 স্টেপ দেখাইছি। আর এখানে যে সিম্বলটা আছে এটা কিন্তু উপরের দিকে গেছে আর এটা হচ্ছে নিচে দিয়ে গেছে। সো এই সিম্বলটাও এখানে মাস্ট দিতেই হবে। সো এটা না দিলেও মোর অর লেস হচ্ছে 1 মার্কস মতো কেটে নিবে। সো এটা দেওয়ার পরে এটার থেকে কি বোঝাচ্ছে? আমার শুরু করতে হবে, আমার স্টার্টিং ভ্যালু হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। সো ১ম এ হচ্ছে আমি 2 লিখবো, তারপর হচ্ছে 6 লিখবো। তাহলে এইটুকের কনভারসেশন এর জন্য আমি কি পেলাম? 2, 6। এখন এটার জন্য পাইছি, এই ১৯ এর জন্য পাইছি 2, 3। এই যে 2, 3 আর এটার জন্য পাইছি হচ্ছে 2, 6। তো এই ২ টা যদি একবারে লিখে দিই, দশমিকের পরে যেহেতু এটুকু, দশমিকের পরের জন্য সেইজন্য এটা দশমিকের পরে লিখছি। সো এইভাবে লিখলেই আল্টিমেটলি আমার এই বেজের এই যে ডেসিমাল থেকে আলাদা অন্য যেই বেজটা থাকে সেই বেজের ইয়াটা আমি পেয়ে গেছি। সো এটাই হচ্ছে ডেসিমাল থেকে আদার্স যে কোনো একটা বেস সিস্টেমে যদি কনভার্ট করতে চাই তাহলে সেটা নিয়ম। সো এখানে তো আর এখানে আরেকটা দেখি। এবার হচ্ছে
আদার্স ডেসিমাল একটা দেখি, মানে এতক্ষণ তো দেখছি যে ডেসিমাল থেকে আদার্স যে কোনো বেজে, আর যে কোনো বেস থেকে আমি এখানে যে কোনো বেস থেকে আমি হচ্ছে ডেসিমালে নিব। সো ডেসিমালে নিতে হলে কি করতে হবে, তো আমার এখানে এটা সবাই জানি, এটা হচ্ছে একটা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা। সো এটা এখানে কি করতে হয়, এখানে দশমিকের সামনে যেগুলা থাকে সেগুলা হচ্ছে গুণ করতে হয়, আর মানে হচ্ছে টু দি পাওয়ার, এখানে হচ্ছে টু দি পাওয়ার করতে হয়, ঠিক আছে। তো টু দি পাওয়ার কার করব, যেই বেসটায় ছিল, যেই বেস থেকে আমি ডেসিমালে আনবো, যেই বেস থেকে এই যে এক্স, যেই বেস থেকে ডেসিমালে আনবো সেই তার সাথে গুণ করতে হয় ওই সংখ্যাটা। এখানে গুণটা কিভাবে করছি এটা একটু দেখি। সো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এই সংখ্যাটা, হ্যাঁ। সো এই সংখ্যাটা কই আছে, তারপর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1001, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট যে সংখ্যা, একদম ইন্টিজারের ফার্স্ট সংখ্যাটা এটা। সো এখানে এটা কি, এখানে 2 কেন দিছি, 2 হচ্ছে যে বেসটা থাকবে, যেই বেস থেকে কনভার্ট করতে হবে সেই বেজের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, বেস পয়েন্ট ভ্যালু যেটা আছে সেটার সাথে আমি কি করব, এখানে এটার এটার ইয়া কত, এটার হচ্ছে 0, 0 থেকে শুরু হয় 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে যাইতে 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 থাকবে, এই পাশে যাইতে যাইতে থাকবে ইন্টিজার পার্টের জন্য, ঠিক আছে। সো ইন্টিজার পার্টের জন্য এভাবে যাইতে থাকবে, আর হচ্ছে ফ্লোটিং পার্টের জন্য কিসের সাথে যাইতে থাকবে, এই জায়গা থেকে -1, এটার জন্য -1, এটার জন্য -2, এটার জন্য -3, মানে ইনভার্স হইতে হইতে থাকবে। এই দেখো এখানে হচ্ছে বেস টু দি পাওয়ার ইনভার্স, বেস টু দি পাওয়ার ইনভার্স, এখানে -1 -2 কেন দিছি, কারণ এটা হচ্ছে ফার্স্ট ছিল, ফ্লোটের পর ফার্স্ট সংখ্যা ছিল এটা। সো এই জন্য ফার্স্ট সংখ্যাটার সাথে ফার্স্ট সংখ্যাটার জন্য -1, তারপর এটার জন্য -2, তারপর এটার জন্য হবে -3, তারপর এটা হচ্ছে -4, এইভাবে করে যেতে থাকবে। আর হচ্ছে ইন্টিজার পার্টের জন্য কিভাবে যেতে থাকবে, এটা হচ্ছে 1 না, এটা 0 থেকে শুরু হয়, 0 1 2 3, এই যে এখানে লেখা আছে, এটাই লেখা হয়েছে এখানে, এই যে এই যে 0 1, এই যে 1 ইনটু টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে তারপর একটা 0 0 ইনটু টু দি পাওয়ার 1, তারপর একটা হচ্ছে 1 1 ইনটু টু টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে 1 1 ইনটু টু টু দি পাওয়ার 3, এইভাবে করে আমি হচ্ছে এই পার্টটুক শেষ করছি, তারপর হচ্ছে এই পার্টটুক শুরু হবে এইভাবে, হ্যাঁ। সো এখন এখানে যদি 2 না থেকে সাপোজ এখানে যদি 5 থাকতো আমার, 5 দিয়ে একটা আছে। সো এটা হচ্ছে 5 এর বেস ভ্যালু হচ্ছে, বেস পয়েন্ট ভ্যালু হচ্ছে এখানে 5। সো তাহলে এখানে কি হতো, এই যে সব জায়গায় 2 এর জায়গায় কি হয়ে যেত, 5 হয়ে যেত। সব এই 2 এর জায়গায় 5 হয়ে যেত। তাছাড়া আর কিচ্ছুই না। সো এখানে 5 হয়ে যেত। 5 হলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে কিসের হতো, 5 বেজের একটা সংখ্যার আসতো। সো এরপরে আমরা অবশ্যই এখন তো আমরা সবাই পারি। এটার তো ইজিলি ক্যালকুলেশন করে এখানে হচ্ছে 13.25 যেহেতু আসতেছে, ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এটা লিখে দিতে পারি। কিন্তু এইভাবে লিখলে আসলে নাম্বারটা দিবে না। এটা পুরাটা হচ্ছে যে কম্পিউটার যেভাবে করে আমাদের সেভাবে করতে হবে। সো কম্পিউটার আগে দেখবে যে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আছে, 2 টু দি পাওয়ার 2 আছে, 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2 বা ইনভার্স 2। ঠিক আছে? সো এবার 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালুটা এখানে অ্যাসাইন করবে। এই মানটা যত আসে, এখানের এটার মান যত আসে, এটার মান যত আসে, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 0 1 এটা আসছে। আর 2 টু দি পাওয়ার -1 1/2, 2 টু দি পাওয়ার 2 1/4, এইভাবে লিখতে হবে। ঠিক আছে? এরপরে যেয়ে কি করতে হবে? এরপরে এটার গুণ করতে হবে। তাহলে 1 8, 8 আসলো, 1 4 4 আসলো, তারপরে এখান থেকে 0 আসলো, এখান থেকে হচ্ছে 1 1 1 আসলো, তারপরে যে 0 দিকে যাই গুণ করব 0 আসলো, আর এখান থেকে হচ্ছে এটা গুণ করলে 1/4 আসলো। এইভাবে করতে হবে। এরপরে হচ্ছে যোগের কাজ করতে হবে। সো এরপরে হচ্ছে সবগুলা যোগ করতে হবে। এই যে যোগ করে এটা করতে হবে। এখন আমাদের অনেক সময় এটা করার ফলে এরকম আসতে পারে 2/4, 2/4 আসতে পারে। তাহলে কি আমি এটাকে ভেঙে 1/2 করে দেব? অবশ্যই না। এটা কম্পিউটার এটা কখনোই করে না। এটা আমরা নিজেরা করি। ঠিক আছে? তো এখানে যদি 2/4 আসে তাহলে এখানে 2/4 ই লিখে দিব। লিখে দিয়ে দেন এটা হচ্ছে ক্যালকুলেশন করে এখানে যেটা আসবে সেটাই লিখতে হবে। যদি 1/2 দিয়ে করি তাহলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এখানে যদি 2/4 ও আসে তাহলে এটাকে কোনো সময় 1/2 লিখব না। এভাবে 2/4 ই লিখতে থাকবো। তারপর হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই লিখব। নট 1/2 লিখব। এটা এখান থেকে একটু জানার ছিল। সো আমি তো পেরে গেলাম এবার। আমি পারি। যেকোনো বেস থেকে ডেসিমালে নিতে পারি, আবার ডেসিমাল থেকেও যেকোনো বেজে আনতে পারি। আমি তো এই ২ টা জিনিস এখন শিখে গেলাম। তারপরে হচ্ছে এখানে others to, এই যে এটাকে কি করছে, এই যে অক্টালের জন্য কি করছে, 8 আছে যেহেতু, এই যে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তাহলে 8 into 7 into 8 to the power, এই যে 0, তারপরে পরেরটা সংখ্যা হচ্ছে 1 1 into 8 to the power 1, তারপর হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যায় আছে এই যে 8 ইনভার্স 1 4 into 8 ইনভার্স 1, তারপর এটাকে এই যে টু দি পরের কাজটা আগে করে নিছে, এখানে করার পরে এটাকে হচ্ছে তারপরে গুণ করে নিছে, গুণ করার পরে দেন হচ্ছে যোগ করছে। দেখেন এখানে কিন্তু 4/8 ই রেখে দিছে, দেখছো, এটারে ভাগ করছে, নট এখানে হচ্ছে 2/4 করছে। সো এটা করলেই ভুল হয়ে যাবে। তো এই তো
এরপরে হচ্ছে আদার্স টু ডেসিমালে এখানে হচ্ছে 16, এই যে এখানে যদি এখন হেক্সাডেসিমালে থাকে তাহলে কি করার? এখানে একটু ট্রিকি, যে এই যে a ইনটু, আমি তো এভাবে লিখবই যে প্রথম সংখ্যা এটা, দশমিকের পর আগে প্রথম সংখ্যা এটা হচ্ছে ইন্টিজার ফার্স্ট নাম্বার, তো এটার সাথে হচ্ছে যে বেসটা আছে 16, 16 টু দি পাওয়ার 0, এটা গুণ করে দিছি। তারপর এটা কি a ইনটু 16 টু দি পাওয়ার 1 করে দিছি। তারপরে একটা আছে c, এবার c ইনটু 16 টু দি পাওয়ার -1, যেহেতু এটা দশমিকের পরে সেজন্য ইনভার্স করে যাবে এদিকে। সো আমি এটা করে ফেলছি। এটা করে ফেলার পরে আমি তো a এর ভ্যালু কত, এখানে a এর তো একটা অ্যালফাবেট, তো অ্যালফাবেটিক্যাল একটা ভ্যালু আছে। সো আমার হেক্সাডেসিমাল কি বলে? আমার হেক্সাডেসিমাল বলে 0 1 2 3 ডট 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 9 পর্যন্ত যায়। তারপর যখনই আসে 10 আসে, তারপর হচ্ছে 10 11 12 13 14 15, এইটা হচ্ছে আমার ডেসিমালের যে ডেসিমাল যে নাম্বার সিস্টেম আছে সেটার হচ্ছে মোট সংখ্যা। তাহলে 9 পর্যন্ত তো হয়ে গেল। তাহলে এটাকে ওরা হেক্সাডেসিমালে এটাকে নাম দেয় হচ্ছে a, এটার নাম দেয় হচ্ছে b, এটার নাম দেয় হচ্ছে c, এটার নাম দেয় হচ্ছে d, এটার নাম দেয় হচ্ছে e, এভাবে করে চলতে থাকে। হ্যাঁ? সো এইভাবে করে f পর্যন্ত, e f পর্যন্ত চলতে থাকে। সো a এর ভ্যালু কি এখানে দেখতে পাচ্ছি? a এর ভ্যালু 10, তাহলে a এর ভ্যালুটা এখানে 10 লিখে দিতে হবে। এটা কিন্তু আগে হয়, এই কনভার্সনটা আগে হয়, সেজন্য এটার কথা আগে। তারপরে c এর ভ্যালু কত এখানে দেখি, c এর ভ্যালু 12, সো এই যে c এর ভ্যালু এখানে 12 লিখে দিছি আমি, এই যে c এর ভ্যালু 12 লিখে দিছি। দেন কি করছি, দেন হচ্ছে যে আগের মতো যে 16 টু দি পাওয়ার 1, এটার আগে কাজ, পাওয়ারের কাজ আগে এটা লিখছি, এটার কাজ আগে করছি, দেন হচ্ছে এই যে ইনভার্সটাকে এইভাবে রেখে দিছি 12 ডিভাইডেড বাই 16। এবার হচ্ছে গুণের কাজগুলো করে ফেলবো। তাহলে হচ্ছে গুণ করলে এটা 160, আর হচ্ছে এখানে 7, এখানে 12/16, এটাও কিন্তু আমি ভাঙি না, এইভাবেই রেখে দিছি। তারপর এটা দিয়ে ক্যালকুলেটরে বসে যে মানটা আসছে ওটাই লিখে দিছি। এই তো অক্টাল থেকে আমার, এখানে আসলে অক্টাল না, এখানে এটা ছিল হচ্ছে কি হেক্সাডেসিমাল, তো হচ্ছে এটা হচ্ছে আরেকটা ইসের আরকি। এখানে হচ্ছে তাহলে এখানে একটু এরর আসছে। এখানে হচ্ছে a 7.c হবে আরকি। ঠিক আছে? তো এটা আমি একটু ইয়া করে দিই। হুম, তো এই তো। সো এই তো, এখানে হচ্ছে এটা আমি পেয়ে গেছি। সো এরপরে কি করা যায়? তো এবার হচ্ছে হেক্সাডেসিমালটা করলাম। এইবার তো আমি তো এবার আদার্স টু আদার্স কিভাবে করা যায় একটু ভাবি তো। কারণ কি, এটা কিন্তু আমরা অলরেডি পারি। কেন? আমরা হচ্ছে আদার্স যেটা থাকবে সেটাকে আমরা কি করব? যে আদার্স যেটা থাকবে সেটাকে আমরা ১ম এ কি করব? আমরা কিন্তু জানি যে আদার্স টু ডেসিমাল কিভাবে পড়ে। তাহলে আমি হচ্ছে আদার্স টু ডেসিমালে আগে করি। দেন হচ্ছে ডেসিমাল থেকে আমি কিন্তু আরেকটা জিনিস জানি। কি জানি? ডেসিমাল থেকে কিভাবে আদার্স করে। এটা জানি। মানে আদার্স এর হচ্ছে মানে এটাকে কি বলে? আদার্স যে বেজে সেটাতে কিভাবে আনা যায় এটা কিন্তু জানি। সো এই দেখো, এটার থেকে কিন্তু আল্টিমেটলি এই যে এক্স থেকে আল্টিমেটলি যেকোনো বেস থেকে যেকোনো বেজে পেয়ে গেছি। ধরো এখানে ধরো কেউ যদি ১০০ দিয়ে দেয় আর কেউ যদি এখানে ৫০০ দিয়ে দেয় তাহলে কিন্তু ইজিলি পারবো। আমি ওই ১০০ টাকে ১ম এ ১০০ বেজের যে সিস্টেমটা ওটাকে ১ম এ ডেসিমালে নিবো। তারপরে ডেসিমালে যে ভ্যালুটা আসছে এখান থেকে সেটাকে নিয়ে আবার হচ্ছে এই যে ৫০০ যে বেজ আছে সো এটাতে কনভার্ট করে নেবো। দেন ইজি। তো আদার্স টু আদার্স কিন্তু আল্টিমেটলি আমাদের হয়ে গেল। হ্যাঁ? সো এখানে এই যে বলছে আদার্স থেকে আমি ডেসিমালে নিবো, সেই ডেসিমালের ভ্যালুটাকে এখানে নিয়ে এসে সেটাকে আবার ওয়াই যে বেসটা আছে ওটাতে নেবো। তাহলেই আমার ইজি। শেষ। আর কিছুই করতে হয় না এখানে। সো এই তো, এবার হচ্ছে একটু কোয়েশ্চেন সলভ এর দিকে চলে আসি। তো এখানে কোয়েশ্চেন সলভ এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4 আছে আর 6 আছে। এই তো গায়েবী নাম্বার চলে আসছে। সো এই নাম্বারগুলো হচ্ছে কিভাবে করা যায়? তো হচ্ছে ফার্স্ট অফ হচ্ছে আমি এটাকে কি করব? ডেসিমালে করব। এই যে এটাকে কিসে করব? ডেসিমালে করব। কারণ আমি ডেসিমাল টু আদার্স পারি। আর ডেসিমালের বেজ হচ্ছে 10। ঠিক আছে? সেজন্য এখানে 10 লিখে দিলাম আমি। সো ডেসিমালে করব। ডেসিমালে করার পর এই যে ডেসিমাল থেকে আমি আদার্স নিয়েছি। সো এখন বলি আমি হচ্ছে এই সংখ্যাটাকে ডেসিমালে করার জন্য কি করতে হয়? ওই যে গুণের নিয়মটা ছিল সেই গুণের নিয়মটা। কিন্তু এখানে বেস কত ছিল? 4। তাহলে এটা কি হবে? 4, এখানে বেস কি হবে? 4, এই যে 4, সবগুলার বেস হচ্ছে 4। আর এটা যেহেতু ইন্টিজার ভ্যালু আছে শুধু, তাহলে একদম ইজি। সো এটা হচ্ছে নাম্বার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে হচ্ছে 4 ইনটু এই যে কি হবে? এই যে 4 টু দি পাওয়ার 0 সংখ্যাটা, তারপর হচ্ছে 3 ইনটু 4 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 1 ইনটু 4 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে সবগুলো মাঝখানে যোগ। সো যোগ করে পড়ার পরে এরপরে হচ্ছে আমি এই যে টু দি পাওয়ার এর কাজগুলো করে নিব। সো টু দি পাওয়ার এর কাজগুলো করে নিলাম। এই যে তারপর 4, এই যে 4 টু দি পাওয়ার 2, 4 স্কয়ার, এখানে হচ্ছে 16 আসে, এখানে 4 আসলো, এখানে 2 আসলো। এরপরে গুণের কাজটা করলাম, দেন হচ্ছে যোগের কাজটা। এখন আমি পালাম, যেটা পেলাম এখানে, সেখানে কিন্তু আসলে এটা হচ্ছে ডেসিমালে। এখন আমার কাজ কিন্তু শেষ হয় না। এখন ডেসিমাল থেকে আমি কোথায় নিব? এই 6 এ নিব। সো 6 এ নেওয়ার জন্য এখন আবার সেই সেকেন্ড মেথডটা এপ্লাই করতে হবে, যেটা আল্টিমেটলি ফার্স্ট মেথড ছিল। সো আমরা হচ্ছে একদম ১ম এ দেখছিলাম এই যে যেটা থেকে নিচ্ছি, কিসে নিচ্ছি? ৬ নিচ্ছি। তাহলে ৬ দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ করব কাকে? ডেসিমালে যে ভ্যালুটা পাইছিলাম সেটাকে। সো এখানে এই যে ৩০ টাকে ৬ দিয়ে যদি ৩০ কে যদি ভাগ করি তাহলে ৫ আসে। রিমাইন্ডার কিন্তু কিছুই থাকে না। এজন্য 0 লিখে দিছি এখানে। সো এখানে কিন্তু একটা ভুল আছে। সেই ভুলটা কি বলতো? এখানে কিন্তু আমি একটা এই চিহ্নটা দিইনি। সো এই চিহ্নটা না দিলে কিন্তু আল্টিমেটলি ভুল হয়ে যাবে।
হ্যাঁ, এই চিহ্নটা এক্সামে দিতেই হবে। সো এখানে 0 আসলো, তারপরে হচ্ছে কি হলো, আমার 6 কে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। সো এটা তো ভাগ যায় না, তবে 6 × 0 0, তাহলে 5 হচ্ছে ভাগ হচ্ছে ভাগশেষ থেকে যাচ্ছে, আর এখানে 0। যখনই এখানে 0 আসতেছে তখন আমি বুঝে নিব যে আমার ভাগ করা মানে আমার এই পুরা প্রসেসটা এন্ড হয়ে গেছে। তো প্রসেসটা এন্ড হয়ে গেলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে জাস্ট এখানে একটা সিম্বল দিয়ে সেগুলো বসায় লিখে নেওয়া। সো এখানে ফার্স্টে হচ্ছে কি আসলো 5, তারপর হচ্ছে 0, তারপর আর কিছু নাই। সো এটাই আল্টিমেটলি হচ্ছে 6। এই যে এটাই কিন্তু লিখছি। এটা কার? এটা 30 যার ডেসিমাল 30 ডেসিমালের হচ্ছে এই যে 6 বেজে হচ্ছে 50। সো আল্টিমেটলি এখানে আমি পেয়ে গেছি যে এই যে এখানে কি পেলাম, 30 এর 4 যে বেসটা ছিল তার ডেসিমাল ছিল এইটা, আবার এটা যেটা হচ্ছে 10 হচ্ছে 30 এর হচ্ছে 6 বেজের যে ভ্যালুটা ছিল এটা। তাহলে বলতেই পারি যে এইটা আর এইটা হচ্ছে সমান। সো এটা সমান। তো আল্টিমেটলি আমার কিন্তু অ্যান্সারটা এটাই চাইছিল। 132 এর 6 বেজের কোনো একটা সিস্টেমে নিলে কি হয়? সে অ্যান্সারটা আসবে হচ্ছে 50। সো অ্যান্সারের পরীক্ষার সময় এইভাবে করে সুন্দর মতো লিখে দিলেই হয়ে যাবে। আর কিছু করা লাগবে না। তাহলে আমি মার্কসটা পুরোটা পেয়ে যাবো। কিন্তু এখানে এটা দেওয়া লাগবে। সো এই তো তারপরে কি আছে একটু দেখি। তারপরে এই তো এটা হচ্ছে 16 বেস থেকে 8 বেজে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? তো এটা আদার্স টু আদার্স ফরম্যাটে পড়ছে। তাহলে আদার্স টু প্রথমে হচ্ছে ডেসিমালে নিতে হবে, তারপর ডেসিমাল থেকে আদার্সে নিতে হবে। এই তো একই জিনিস করছে। এই যে একটা করে স্টেপ কিন্তু এখানে সবগুলাই দেখাইতে হবে। সো এই যে এখানে কিন্তু দশমিকের পার্টটা দেখায়নি। এখন এক্সামে কিন্তু দশমিকের পার্টটা যদি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কিন্তু ফ্লোটিং পার্টেরটা করা যায় না। সেটা নিজেকেই করতে হয়। আর আমাদের সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে যেহেতু ক্যালকুলেটর নিয়ে যাবে, আমরা এভাবে করে দেন হচ্ছে অ্যান্সার মিলিয়ে দেখব যে আসলেও হইছে কিনা আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে? সো এই তো এখানে হচ্ছে ডেসিমালে করছে। ডেসিমালে করার পর এখানে ডেসিমাল টু আদার্স এর যে সিস্টেমটা আছে ওটাতে এপ্লাই করছে। এখানে 8 কেন হইছে? কারণ হচ্ছে আমার এই 8 এ নেওয়া লাগবে। সো এইজন্য 8 দিয়ে ভাগ করে এই যে ঠিক আছে? এইগুলা কিন্তু এই চিহ্নটা কিন্তু এখন এখানে দিছি। সো এরপর এটা চলে আসছে। এখানে কত আসছে? 5 1 7 3। সো এটাই হচ্ছে আমার 8 এর বেজের। সো এই তো এখানে কি করছিলাম? এখানে হচ্ছে হ্যাঁ 3 10 বেজের ছিল এটা। এটা হচ্ছে A7। আচ্ছা এখানে আরেকটু এই যে A7 এর যেটা করছিলাম এখানে একটু ভুল আছে। সেটা হচ্ছে এইখানে ১ম এ আমি কি করছিলাম? ১ম এ হচ্ছে এটাকে আমি 10 নিছিলাম। এই যে 10 নিলাম। 16 to 10, হ্যাঁ? সো এরপরে আমি এখানে কি করলাম? এই যে এটাতে হচ্ছে এটা লিখতে হতো। সো এই তো। সো এটাকে যদি আমি ইসে যাই, সো এই তো এটাকে ১ম এ আমি ডেসিমালে নিয়েছিলাম যেহেতু এটা আর এটা সেম হওয়ার কথা। আচ্ছা এখানে তো সেম হয় নাই। এখানে এটারই পড়ছি আল্টিমেটলি। সো এই তো। সো যেহেতু এইটা আর এটা সেম সেহেতু এটা ইকুয়াল বলতে পারি। তো এইভাবে হচ্ছে করলেই জাস্ট আরকি আমরা হচ্ছে মানটা পেয়ে যাচ্ছি। এই তো। সো এইভাবে দেখা দিলে হবে। এখন আমাদের তো কনভার্সন কিভাবে করে এটা আমাদের ফুলফিল ক্লিয়ার। এখন আমরা যাব যে সাবট্রাকশন, বাইনারি সাবট্রাকশনটা কিভাবে করে। হুম? সো এইখানে কোশ্চেনটা একটু পড়ি, কোশ্চেনের মাধ্যমে আমরা সলভ করি। সাবট্রাকশন করার জন্য আমরা সবসময় এখানে একটা বলা হয়েছে অ্যাডিটিভ অ্যাপ্রোচ। অ্যাডিটিভ অ্যাপ্রোচ বলতে বোঝায় কি? কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা কি? এখন এটা নিয়ে একটু ডেসক্রাইব করব আমরা। সো প্রথমে কোশ্চেনটা পড়ি। নাও ডেমনস্ট্রেটেড দিস সাবট্রাক্টিং from -1 from 80। এখন কিন্তু -1 from 80 নট, তার মানে কি -1 from 80 মানে কি? এখানে কি -1 from 80 মানে কি 80 থেকে মাইনাস হচ্ছে 41? না, এখানে হচ্ছে সাবট্রাক্টিং করতে কি বলছে? এটাকে। সো এটাকে করতে বলছে মানে কি আলটিমেটলি এই পুরাটাকে করতে বলছে। এই যে 80 মাইনাস 41 এটাকে করতে বলছে। সো এরকম ঠিকই হচ্ছে কোশ্চেনটা আগে একটু বুঝতে হবে, হ্যাঁ? সো আমরা হচ্ছে মাইনাস যখন করে থাকি, আমরা এমনি মাইনাস যখন করে থাকি তখন একটু চিন্তা ভাবনা করি তো। এই যে 80 মাইনাস মাইনাস 41। সো এটাকে যদি আমি করতে চাই তাহলে এখানে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সো প্লাস 41 হয়ে যায়। সো 80 প্লাস 41 আল্টিমেটলি তোমাকে বাইনারি এডিশন করতে বলছে এখানে। সাবট্রাকশন কিন্তু করতে বলে নাই কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এখানে। সো দেখা যাক এখন এটা কিভাবে করা যায়, হ্যাঁ? সো এই তো যেখানে এটা করার জন্য কিছু রুলস আমাদের মনে রাখতে হবে। যেমন 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 প্লাস 0 করলে 1 হয়, 1 প্লাস 1 করলে 0 হয়, আর হচ্ছে ক্যারি 1 হয়। তারপর হচ্ছে 3টা 1 যোগ করলে এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 3টা 1 যোগ করলে হচ্ছে যোগফল হয় 1, ক্যারি হয় 1। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখবা যে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। সো আমার হচ্ছে নাম্বারটা কি ছিল? সো আমার হচ্ছে 41 আর হচ্ছে 80 ছিল। ঠিক আছে? তো আমার এটাকে প্রথমে হচ্ছে আমাকে আচ্ছা এটা ছিল না।
আচ্ছা, এটাকে আমি হচ্ছে যোগফলেরটা একটু আগে দেখে নিই, হ্যাঁ? সো আমি হচ্ছে ধরো এটা হচ্ছে একটা আর হচ্ছে এটা হচ্ছে একটা। এই দুটাকে আমরা যোগ করব। এই দুটাকে আমি যোগ করব। তাহলে যোগের নিয়ম কি? 1 + 1 কি হয়? সামে আসে কি হয়? 0 হয়ে যায়, ক্যারি 1 থাকে। যে এই ক্যারিটা এখানে লিখলাম। তারপরে হচ্ছে ৩ টা 1 যোগ করলে কি হয়? 1 হয়ে যায়, এখানে বসাইলাম আর ক্যারি 1 চলে আসে। সো ক্যারিটা এখানে লিখে দিলাম। সো 1 + 1 যোগ করলে কি হয়? 0 হয়, ক্যারি 1 থাকে, সেই ক্যারিটা এখানে লিখে দিলাম। তারপর 1 + 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 আসে, সেই ক্যারিটা এখানে পরে লিখে দিলাম। সো 1 + 1 হচ্ছে যোগ করলে কত আসে? 0, ক্যারি একটা থাকে, সো ক্যারিটা আমি উপরে লিখে দিলাম। লিখে দিয়ে 1 + 1 0, ক্যারি 1 থাকে, এপাশে কিছু নাই, তো ক্যারিটা এখানে বসে যাবে। সো আলটিমেটলি যোগ করার নিয়মটা এটাই। সো আমরা যোগ কিভাবে করে এটা আমরা দেখে নিলাম এখান থেকে, হ্যাঁ? সো বাইনারি আর হচ্ছে বাইনারি সাবট্রাকশন বলে কিছু নাই, যা আছে সব এডিশন, ঠিক আছে? সো এডিশনটাকে হচ্ছে সাবট্রাকশন যদি আমাকে বলে করতে, তাহলে আমাকে বলো সাপোজ এইভাবে দিছে 4 - 4 5 - 4 করতে বলছে আমাকে, ঠিক আছে? সো আমি এটাকে প্রথমে বাইনারিতে নিব, এখানে বাইনারিতে নেব। কিন্তু আমি তো 4 এর বাইনারি জানি, কিন্তু এটাকে কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 4 + -4, এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আলটিমেটলি কম্পিউটার এটাই করে যে -4 কে -4 করে রূপান্তর করে যেখানে প্লাস করে নেয়, হ্যাঁ? এডিশন এডিশন শুধু এডিশন করতে পারে, হ্যাঁ? কম্পিউটার শুধু এডিশন করতে পারে। সো এইভাবে করে। সো আমি তো 4 এর হচ্ছে জানি, বাইনারি জানি। কিভাবে বাইনারি করতে হয়। সো আমরা তো সবাই এটা জানি যে 0, তারপরে হচ্ছে 2, তারপরে কি 4, তারপর হচ্ছে 8, এটা শর্টকাট সিস্টেমটা। 8 দুগুণে 16, আমাকে 2 করতে হবে। তো 4 করতে হবে। তাহলে হচ্ছে সর্বোচ্চ কত নেওয়া যায় এখান থেকে? 4 করার জন্য সর্বোচ্চ আমি এটা নিতে পারি। এই যে এখানে 4 চলে আসছে, তাহলে এখানে 0, এখানে 0। সো 4 এর বাইনারি আল্টিমেটলি এটা। সো এটা কিন্তু 4 এর, নট -4 এর। -4 এর করতে হলে কি করতে হবে? যদি -4 টা পেয়ে যায়, তাহলে তো এই যে এরকম যোগ করে দিলে হচ্ছে বাইনারি বের করে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। সো -4 বের করার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, হ্যাঁ? সো এখন সেটাই করব। এই যে -4, এই দেখো এটা কিন্তু আলটিমেটলি যোগ ছিল। এই যে 8 টিকে আমি বাইনারি করছি, এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করে তোমরা বসাই দিতে পারো। কিন্তু অবশ্যই মনে রাখবে যে 8 বিটে করবে। সবসময় 8 বিটে করবে, হ্যাঁ? এখানে 8 বিট, এই যে 4 বিট 4 বিট একসাথে করে লিখতে হয়। এই লেখাটা এইভাবে এই ফরম্যাটে লিখলে ভালো হয়। দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে কম্পিউটার মেইনলি এভাবে কাজ করে। ঠিক আছে? নিবেল সিস্টেমে কাজ করে। 1 বিট = 4 নিবেল আরকি। সো যাই হোক, সো এখানে হচ্ছে 80 টা আমি বাইনারি করে নিলাম। তারপর হচ্ছে 41 এর বাইনারি করে নিলাম। যেহেতু এখানে আল্টিমেটলি যোগ করতে বলছে, সেহেতু আমার কোনো মাথা ব্যথা নেই। সো আমি তো প্লাসের যেটা জানি সেটা বাইনারি করে এখানে এই 2 টা যোগ করে দিলাম। এখন যোগ করলে কি হয়? 0 + 1 1 আসে। তারপর হচ্ছে 0 + 0 0 আসে, 0 + 0 0 আসে, 1 + 0 1 আসে, 0 + 1 1, 1 + 0 1, 1 + 0 1, এই যে 0। সো আল্টিমেটলি এটা শেষ। এই ম্যাথটা আমরা পেরে গেলাম। আল্টিমেটলি এটা হচ্ছে এডিশন ছিল একটা। একটা হচ্ছে এডিশন ছিল। সো এখন হচ্ছে সাবট্রাকশনটা কিভাবে করব? সো সাবট্রাকশনটা করলে কমপ্লিমেন্ট সিস্টেমটা ইউজ করা হয়। তো সাবট্রাকশনটা, এই তো সাবট্রাকশনটা কিভাবে করি? সো সাবট্রাকশন করার জন্য এই যে এইটা দেখি যে অ্যাডিটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাপ্রোচে করতে বলছে। সো যে কোনো ভাগ আসলে কমপ্লিমেন্ট অ্যাপ্রোচে করতে হবে। ঠিক আছে? সো ওই যে ভাগের যে ফর্মুলা আছে ওটা দিয়ে করা যাবে না। ওটাতে করলে নাম্বার দিবে না। তো যাই হোক, তো সাবট্রাকশন করার জন্য আমি করব কি করতে বলছে? 78 ফ্রম 52, তার মানে কি 52 থেকে আমার 78 বাদ দিতে বলছে। সো এটাকে আমি এভাবে ভাববো, 52 প্লাস হচ্ছে -78। তো -78 কে করার জন্য, বের করার জন্য প্রথমে আমার 78 এর বাইনারিটা লাগবে। তারপরে এই দুটো যোগ করে দিলে হয়ে গেল। সো প্রথমে এটার বাইনারিটা আমি বের করে নিলাম। বের করার পরে এটার যেই বাইনারিটা পাইছি এটার উল্টা বিটগুলা লিখবো। এখানে 0 পাইছি, তাহলে এখানে কি লিখবো? 1। এখানে 1 লিখছি, 1 পাইছি 0 লিখবো, 1 পাইছি 0 লিখবো, 1 পাইছি 0 লিখবো, 0 পাইছি 1 লিখবো, 0 পাইছি 1 লিখবো। সো এভাবে রিভার্স বিটগুলা লিখবো। 1 পাইছি 0 লিখবো, 0 পাইছি 1 লিখবো। এই যে লিখার পরে এটার সাথে হচ্ছে +1 করব। সো +1 করলে 1 + 1 0, 0 প্লাস যে ক্যারি 1 ছিল 1, 0 + 1 1, এরপরে পরবর্তী সবগুলো বসে যাবে, যেহেতু 0 0 আর কিছু নিচে নাই। সো এটা বসে গেল। এই যে +1 করলাম, এটাকে এই যে রিভার্স করলাম, রিভার্স করে +1 করলাম। +1 করে যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্ট করে ফেলছি মানে এটার মান হচ্ছে -78। এটার ভ্যালু কত? এটা হচ্ছে -78 এর ভ্যালু। সো এটা হচ্ছে আল্টিমেটলি এটা যেটা পাইছি সেটা হচ্ছে -78 এর ভ্যালু। ঠিক আছে? -78 এর ভ্যালুটা আমি পেয়ে গেছি এখানে। আর কি পাইছি? আমি আগেই হচ্ছে 52 এর ভ্যালুটা বের করে ফেলছিলাম। এই যে 52 এর ভ্যালুটা বের করে ফেলছিলাম। সো 52 আর হচ্ছে -78, এই দুটাকে আল্টিমেটলি যোগ করে দিলেই আমার আল্টিমেটলি সাবট্রাকশনটা হয়ে যাচ্ছে। তো আমি এটাই করছি। 0 + 0 0, 0 1, 1 0 1, 0 0 0,
1 1 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 হয়, ক্যারি হচ্ছে 1 থাকে, এই যে সেই 1টা চলে আসছে, 0 1 1, এই তোমার অ্যান্সারটা পেয়ে গেছি। সো এইভাবে করে দিলেই হবে। কিন্তু এখানে কিন্তু 2s কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাই 2s কমপ্লিমেন্ট কেন বের করি? 2s কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যার ঋণাত্মক মানটা বের করতে পারি। তো আমার এখানে 78 ছিল, সেটাকে -78 করা লাগছে। তো সেইটা করার জন্য আমরা কি করছি? প্রথমে হচ্ছে 78 এর বাইনারি বের করছি। বাইনারি বের যেটা পাইছি সেটাকে হচ্ছে রিভার্স করে দিয়েছি, সেই বিটগুলোকে রিভার্স করে এবার যেটা করলাম এটাকে বলা হচ্ছে 1s কমপ্লিমেন্টটা পাইছি, তারপরে +1 করার মাধ্যমে তার সাথে যে বিটটা আসছে সেটার সাথে +1 করছি, +1 করলে আমি 2s কমপ্লিমেন্টটা পেয়ে গেছি। দেন এটা পেয়ে গেলে দেন যোগ করে দিছি, ইজি। সো কোনো যদি আমাদের বিয়োগ করতে বলে তাহলে আমরা এই অ্যাপ্রোচটা ফলো করবো সবসময়, কমপ্লিমেন্ট অ্যাপ্রোচ বা অ্যাডিটিভ অ্যাপ্রোচ। সো এটা আমরা হচ্ছে তাহলে হচ্ছে এখানে সাবট্রাকশন আর এডিশনটাও শিখে গেলাম। সো এরপরে হচ্ছে ডিভিশনটা দেখতে হবে একটু। সো আমরা চলো একটু ডিভিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশনটা দেখে আসি, ঠিক আছে? সো এখন হচ্ছে ডিভিশনটা দেখি। এগুলো কিন্তু সবই হচ্ছে কোশ্চেন, হচ্ছে আমাদের এটা যেমন ফল 23 এর কোশ্চেন, ঠিক আছে? সো আলটিমেটলি তোমরা কোশ্চেনও সলভ করে ফেলতেছো, আর হচ্ছে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় বা এই যে বেসিকটা সেটাও কিন্তু তোমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখে ফেলতে পারছো। সো এটা তো হয়ে গেছে। এরপরে এটা দেখি, ভাগ করতে হলে এই যে এটা কি বলতো? এটা হচ্ছে ভাগ করতে হবে বাইনারি ডিভিশন। বাইনারি ডিভিশন করার জন্য আমার এখানে কি আছে? এখানে হচ্ছে ভাজ্য, ভাজক আর ভাগফলের একটা কথা আছে না? এটা হচ্ছে মেইনলি ভাগফল। এটা হচ্ছে যাকে ভাগ করতে হচ্ছে আর যা দিয়ে ভাগ করতেছি। তো এখানে হচ্ছে আমাকে ভাগ করতে হবে হচ্ছে এইটাকে, হ্যাঁ? সো এইটাকে ভাগ করতে হলে ভাগফল আমার এটা আসে আর রিমাইন্ডার থাকে 1। সো এইভাবে করে আমার অ্যান্সারটা করতে হবে পরীক্ষার খাতায়। সো পরীক্ষার খাতায় অ্যান্সার করার জন্য আমি প্রথমে কি করব? এই যে 110 এখানে 3টা বিট আছে। সো আমার এই যে সংখ্যাটাকে ভাগ করতে হবে ওটা থেকে ফার্স্ট 3টা বিট আমি নিব। সো এখানে দেখো তো 101, সো 101 আর হচ্ছে 110, কে বড়? এটা বড়। সো এটা দিয়ে তো এটা যদি ভাগ করো আলটিমেটলি, এটা যদি আলটিমেটলি ভাগ করো, ঠিক আছে? তাহলে তো ভাগফল আসবে 0, তারপরে হচ্ছে এখানে 0 এসে যাবে, 110 এসে যাবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে? তারপর হচ্ছে এরপরে যে সংখ্যাটা ধরো, এরপরে যে 1 আছে সেই 1 সংখ্যাটাকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আলটিমেটলি এখানে তারপরে আবার ধরো এখানে 1 আসলো, 0 আসলো। সো আলটিমেটলি 0 কিন্তু কোনো ভ্যালু নেই। এইজন্য আমি এখানে 2টা 3টা নিয়ে দেখছি যে এই মান থেকে ছোট আসে একদম প্রথমে। সো এই মান থেকে 0 ছোট আসলে আলটিমেটলি প্রথমে আমি কিন্তু বেশি নিতে পারি। যেমন আমি যদি 7 ভাগ যদি আমি হচ্ছে হচ্ছে আ ৭ ভাগ হচ্ছে ৬৭ করি, তখন কি আমি প্রথমে ৭ নিই? ৭ কেন নিই না? যদি ৭ নিই দেখা যাবে যে এখানে ৭ আসলো, এখানে ৭ আসে, তারপরে কি হলো? এখানে 0 আসে, এখানে 6 আসে, তারপরে হচ্ছে আবার তারপরে এটাকে নিই। এটাকে নিই, দেন হচ্ছে কি হয়? ৭ ৮ ৫৬, ৭ ৯ ৬৩, এই যে ৯ দিয়ে ৬৩। তো আল্টিমেটলি ৬৩ দিলে তারপর হচ্ছে ৬৪ ৬৫ 4 থাকে। সো আল্টিমেটলি 0 কিন্তু কোনো ভ্যালু নেই। সো আমার ফার্স্টে চেক করতে হবে আমি এখানে ৩ বিট নিছি, আমি এখানে ৩ বিট নিয়ে এটার থেকে বড় মান পাই কিনা। যদি বড় না পাই তাহলে পরে একটা করে নিতে হবে। সো আমি ৩ বিট নিয়ে দেখছি পাই না। সেজন্য এখানে আমি ৪ বিট নিছি। ৪ বিট নেওয়ার পর যেহেতু এটা ৩ বিট, এটা ৪ বিট, এটা অবশ্যই পাবে। এটা দেখার কোনই দরকার নাই। হুম? সো এটা পেয়ে গেছি। তো এটা ৪ বিটে কেন পাবে? 10 10 এ একটু হিসাব করি। প্রথমে হচ্ছে 1 2 2 দুগুণে ৪, ৪ দুগুণে ৮, 1 0 1 0। সো হচ্ছে ৮ ৮ আর ২ ১০, এখানে আছে ১০। আর এখানে আছে কত? 1 1 0 আছে। সো এখানে কত হচ্ছে? ৪ আর ২ ৬। তাহলে বড় না? এটা বড় না? সো এটা বড়। এখন ভাগ করা যাবে। সো আমি এটা ভাগ করব। সো এটার নিচে আমি এই সংখ্যাটাকে লিখব। সো কয়বার যায়? যদি ভাগ করা যায় তাহলে এখানে 1 লিখতে হয়। যদি ভাগ করা না যায় তাহলে এখানে 0 লিখতে হয়। হ্যাঁ? সো আমার এখানে ভাগ করা যাচ্ছে। তাহলে এই যে ভাগ করার পর এটা মাইনাস করব। এখন মাইনাসের সূত্র কি? এখন হচ্ছে মাইনাসের একটু সূত্রগুলো দেখে নিই। 0 - 0 ইকুয়াল টু হচ্ছে 0, 1 - 0 ইকুয়াল টু হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 - 1 ইকুয়াল টু হচ্ছে 0। আর একটা আছে 0 - 1। 0 - 1 করতে গেলে কি করি আমরা? আমরা মেইনলি এখানে যদি কোনো সময় থাকে 5 1 - 9 কি করি? এখান থেকে এক নিই না এখানে? এখানে ৫ টারে কি ভাবি? যে ১৫ ভাবি। ৯, ১০, ১১, ১২, ১৪, ১৫, এখানে ৬ লিখি। এখান থেকে একটা বিট এড করি। এটা হচ্ছে তাই করে যে এটা হলে তোমার হচ্ছে এখানে 1 নেয়। এই যে 1 - 1 এখানে 1 নেয় আর বড় করে। ঠিক আছে? 1 একটা বড় করে। ঠিক আছে? 0 - 1 এটা বড় করে। এই যে এগুলো তোমাদের কই আছে? তোমাদের স্লাইডের মধ্যে কিন্তু এগুলো আছে। আল্টিমেটলি তোমাদের এখন স্লাইড পড়ানো হচ্ছে। এই দেখো 0 - 1 1 with a borrow from the next, next এর থেকে একটা বড় করে। ঠিক আছে? সো এই তো গেল কথাবার্তা, বেসিক কিছু আলোচনা। দেন হচ্ছে এটা আবার শুরু করি আমরা। সো এখানে একটু শুরু করি। এই যে সো এখানে হচ্ছে মাইনাস করতে হবে। তাহলে 0 - 0, এই যে 0, 1 - 1 0, 0 - 1, তাহলে 0 - 1 ভাগফল হয় 1, বড় করে। এখান থেকে একটা বড় করছি, এখানে তার মানে এটা গায়েব হয়ে গেছে।
ঠিক আছে? তো এটা গায়েব হয়ে গেছে, তারপর হচ্ছে 1। সো 1 1 0 আছে তোমার। এখন কি করবা? তুমি পরের সংখ্যাটা নিবা। এখানে পরের সংখ্যা কি? এখানে 1। এভাবে করে তোমরা তোমাদের সুবিধার জন্য এভাবে করে একটু করে দিতে পারো। পরের সংখ্যাটা নিবা। সো এই যে পরের সংখ্যাটা বসালাম। তারপরে এখান থেকে আবার 1 নিব। সো এরপরে আবার হচ্ছে এইটা দেখা যাচ্ছে যে ভাগ যাচ্ছে, ভাগ দিলাম, তারপর এই তিনটা সংখ্যা বসাইলাম, আবার মাইনাস করলাম, মাইনাস কি করলে হয় 1, তারপর হচ্ছে 1 আর 0 আছে, তাহলে এখান থেকে একটা পরেরটা থেকে হচ্ছে একটা বড় করলাম, তাহলে 1, এখান থেকে আবার একটা বড় করলাম 1 1 0, এই 0 লেখার কোনো দরকার নেই, এই পাশে 0 আসে তাই লিখি নেই। তো এরপরে পরেরটা নিব, এই যে পরেরটা নিলাম, পরেরটা নিয়ে দেখলাম যে এটার মধ্য দিয়ে যায়, তাহলে গেলে কি হবে? ভাগ করা যায়, ভাগ করা গেলে কি হবে? 1 হবে। সো আবার ভাগ করলাম, ভাগ করলে এখানে 1 1 1 0, এই পাশে 0 আসে, লেখার দরকার নাই। সো এটা হয়ে গেল। তারপরে কি পাইলাম আমি? এখানে কিন্তু 1 পাইলাম। তারপরে কোনটা নামাবো? এটা নামালাম। এখন দেখা যায় যে এখানে কত আসছে? এখানে আসছে 1 1 আর এখানে হচ্ছে 1 1 0। তাহলে 1 1 এ কি হয় আলটিমেটলি দেখি তো? 2। তো 1 1 এ হয় হচ্ছে 3। 1 1 এর ভ্যালু হচ্ছে 3 আর 1 1 0, 1 1 0 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে ছোট, এটা কিন্তু ছোট। তাহলে ছোট হলে কি করতে হয়? আমরা কি করি? একটা 0 দিয়ে পরের বিটটাকে নামাই নিই। একটা 0 দিয়ে পরের বিটটাকে এই যে নামাই নিছি। তো নামাই নেওয়ার পরে 1 1 আসছে। হ্যাঁ, এবার দেখি তো 1 1 1 4 5 6 7, এখন থেকে বড় হয়ে গেছে। এটা থেকে বড় হয়ে গেছে, 7 হয়ে গেছে। তাহলে এখন করা যায়। এই যে করে দিছি 1 1 0, এই যে। আর কি আছে কিছু এখানে? এখানে কিছু নাই। তার মানে এখানেই শেষ। এখানে হচ্ছে রিমাইন্ডার কত? 1 আর ভাগফল কত? 1। এই যে পুরাটা হচ্ছে ভাগফল। তো এইভাবে আমরা ইজিলি ভাগফলগুলা বাইনারি যে হচ্ছে যে ভাগফলের যে সিস্টেমটা আছে সেটা করতে পারি। তো তোমরা কেউ যদি চাও এটা হচ্ছে এখানে না লিখে এখানে লিখবা, তাও সমস্যা নেই। ঠিক আছে? তো ওটা তো কোনো প্রবলেম নেই। সো যেটা বললাম এটা একটু আবার একটু রিক্যাপ করে, যদি কেউ না বুঝে তাহলে আবার একটু রিক্যাপ করে নিবে, তাহলে হচ্ছে এই জিনিসটা বুঝবে। সো এরপরে হচ্ছে তাহলে তো ভাগের সিস্টেমটা বুঝে গেছে, এখন গুণের সিস্টেমটা বুঝি। এটা কিন্তু ফল 23 আসছিল। সো গুণটা একদম ইজি, একদম ইজি। গুণ করতে হবে এটার সাথে এটা। সো এইটা দিয়ে যদি এই পুরাটারে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়? এটা দিয়ে যদি পুরাটার এটারে যদি গুণ করি তার মানে কি আলটিমেটলি এটাই বসে যায়, এখানে বসাইলাম। এবারে এখানে একটা ঘর ফাঁকা রাখতে হয় বা 0 বসাইলাম। তারপর হচ্ছে আবার 1 দিয়ে করলাম। 1 দিয়ে করলে পুরোটাই হয়ে যায়। এই যে আবার বসাইলাম। তারপর হচ্ছে এখানে আবার 2টা 0 দিতে হয়। 2টা 0 দিয়ে পরেরটার জন্য করতেছি। এটার জন্য পুরোটা করতে হয়। পুরোটা করলাম। তারপরে কি করতে হয়? তারপর হচ্ছে এখানে ৩টার জন্য, এটার জন্য করতেছি, তার মানে কি ৩টা 0 দিতে হবে। ৩টা 0 দিয়ে আবার এটা দিলাম। সো এই তো হয়ে গেল। সো এরপরে কি করতে হবে? এরপরে আল্টিমেটলি আমাকে গুণ করতে হবে। গুণটা কিন্তু একটু বেশ ঝামেলার। সো এই গুণটার জন্য তোমাদের হচ্ছে ট্রিক্স হচ্ছে তোমরা এইটা করার পরে এগুলা সবগুলাকে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি যে যোগ আছে সেটা করে নিবা। ঠিক আছে? করার মাধ্যমে এটা করতে পারো। তাছাড়া এটা যদি এভাবে না করো তাহলে অন্যভাবে কি করবা? দেখো ক্যালকুলেটর নেই। সো 1 হচ্ছে, এখানে 1 1 1 0, ক্যারি হচ্ছে 1। এখন 4টা 1 আসছে। সো 4টা 1 এ কি হয়? 1 1 1 1, 4টা 1। সো এখানে 1 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে হচ্ছে কত? 8 আর 4 12, 13 14 15 চলে আসতেছে। ঠিক আছে? সো এইখানে হচ্ছে এটাকে দেখানোর জন্য তোমাদের হচ্ছে আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাই। তোমাদের আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাই। এই ওয়েবসাইটে এটা খুব সুন্দর মতো তোমাদের দেখাইছে। সো এইখানে একটু দেখি আমরা সবাই। এটাকে একটু রিপ্লে করি। দেখো। এখানেই তো সবকিছু করতেছে। এই যে সবগুলা নিছে। এখন হচ্ছে যোগ করার সময় কি করছে? এই যে এখানে 1, একটারে প্রথমে ডেসিমালে নিছে, ডেসিমাল থেকে বাইনারিতে করছে। তো এখানে 1 1 2, এটাকে হচ্ছে ডেসিমালে নিছে, জেন হচ্ছে এটার বাইনারিটা কি আসে? এটা হয়ে গেছে। তারপরে কি করছে? তারপর হচ্ছে এই যে ক্যারি 1 ছিল, এই ক্যারি 1 টা এখানে যোগ করছে। 4টা 1, তাহলে 4 হইছে। 4 এর পরে 100 হইছে। তারপরে এখানে আবার এই যে 2 টাকে রেখে দিছে। এরপর এটা করছে। একই সিস্টেমে করছে। এটা হচ্ছে তোমরা একটু বেশি ফাস্ট যাচ্ছে এখানে। আমি বুঝতে পারবা না হয়তোবা। আচ্ছা এখানে আমি একটু দেখাই। সো তোমরা ইজিলি করবা, কারণ এক্সামের সময় এত টাইম পাবা না। সো এটা হচ্ছে 1 বসাইছে, 1 1 বসাইছে, এখানে 2 বসাইছে, এখানে হচ্ছে 4টা 1 আসছে। তো 4টা 1 এর জন্য 4 আসে। সো 4 এর হচ্ছে বাইনারি যদি করি তাহলে 0 হচ্ছে 1 1 2 2 দুগুণে 4 1 0 0। সো এখানে 0 টাকে বসায় দিছে, আর হচ্ছে এই যে 1 0, এই 1 0 এর জন্য 1 0 কে আবার হচ্ছে বাইনারি করছে। 1 0 কে আবার বাইনারি করলে 2 আসে। সো এখানে কি নিছে? এখানে হচ্ছে 2 রাখছে। তারপর 2 3 4 5। সো তোমার কাছে 5 আছে এখন। 5 এর বাইনারি করলে কত হয়? 1 0 1। তাহলে তুমি এখন এখানে কত বসাবা? এখানে বসাইছে 1 আর হচ্ছে 10। এই 10 এর বাইনারি হচ্ছে 2, 2 এখানে বসায় দিছে। সো আল্টিমেটলি এভাবে করছে। ঠিক আছে? তো তোমাদের এরকম করার কোনো দরকার নেই। তোমরা এইভাবে নিবা, নেওয়ার পরে এই যোগফলটা তোমরা হচ্ছে এটা করে ফেলতে পারো। আরেকটা ট্রিক্স তোমাদের বলি, তোমরা হচ্ছে ডিরেক্ট এটা গুণ করবা। বাইনারি ক্যালকুলেটর ডিরেক্ট বাইনারি গুণ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা ডিরেক্ট এখানে বসায় দিবা। আর জাস্ট এটা এইভাবে দেখাই দিবা। তাহলে দেখবা যে অঙ্ক ইজিলি করে ফেলতে পারতেছো। সো এই তো। তারপরে এরকম কিছু আছে আর?
সো এই যে এখন যদি এটা দেখি, এটা হচ্ছে আলাদা টপিক। সো এই টপিকটা তোমাদের আমি লাস্টে পড়াবো। IEEE এর যেই হচ্ছে 32 বিটের যে ফরম্যাট এটা, ঠিক আছে? সো এই তো এখন তো তোমরা এই যে কনভার্সনটা পাবা 5 to 9, তাহলে ডেসিমালে নিবা, ডেসিমাল টু আদার্স, ডেসিমালে নিবা, ডেসিমাল টু আদার্স, আদার্স টু ডেসিমাল, ডেসিমাল হচ্ছে ডেসিমাল টু আদার্স। তারপরে তো কমপ্লিমেন্ট করছে, এটা তো দেখাইলাম। তারপরে যে ভাগ, আরেকটা ভাগ একটু দেখাই তোমাদের, যাতে তোমাদের করে ইজি হয়। দেখো এখানে যে এটা দিয়ে ভাগ করতে হবে। সো এখানে লিখছে, এখন দেখো যে প্রথম 3টা দিয়ে কিন্তু হয়ে গেছে। কারণ কি দেখো তো, এখানে 0 1 1 আছে। তার মানে কত, এখানে 1, এখানে 2, 2 দুগুণে 4। সো 4 এর 5 আছে এখানে। আর এখানে কত আছে, 1 0 1। সো এটার জন্য কত আসে, 4 আর 5, 5 আছে। আর এখানে 4 আর 2 6 আসে। এই যে 6 আসে। সো এটা বড়, তাহলে ভাগ করতে পারবো না। এই যে ভাগ করছে, ভাগ করার পরে হচ্ছে বিয়োগ করছে 0 1, 0 -1, এই যে 1 আসছে। ঠিক আছে? এই যে এখান থেকে একটা বড় হয়ে গেছে। সো এখান থেকে একটা, এই যে এখান থেকে একটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে আল্টিমেটলি এখানে 0 হয়ে যায়। আর 1 1 0, এই 0 গুলো লেখার দরকার পড়ে না। সো লিখি নাই। তো 1 আসছে, তারপরে এটাকে টান দিছে। এখানে টান দিয়ে দেখছে যে 11, এখান থেকে ছোট, তাহলে হবে না। 0 বসায়া পরেরটাকে নিছি। এই যে পরেরটাকে বসাইছি। পরেরটাকে নেওয়ার পরে দেখতেছে যাচ্ছে। তাহলে যায়, তাহলে এখানে 1 লিখছে। 1 লেখার পর এই যে এইটা দিয়ে এটা আল্টিমেটলি গুণ করছে। গুণ করলে আল্টিমেটলি এটাই আসে। 1 0 1 আসে। সো এটা করছে, তারপরে মাইনাস করছে। 1 1 0, তারপরে কি হচ্ছে, 1 মাইনাস 0 1, আর 1 1 0, যেখানে 0 লেখা লাগে না। সো এখানে রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 10, আর হচ্ছে তোমার যে ভাগফলটা 101। এই তো ইজি। সো এটা তো হচ্ছে IEEE ফরম্যাট। তো এটাও তো পারবে তোমরা। এই যে ডেসিমাল টু হচ্ছে আদার্স করলে হবে, আর এটা হচ্ছে ডেসিমাল, ওই যে আদার্স টু ডেসিমাল, দেন হচ্ছে ডেসিমাল টু আদার্স। তারপর এটা কি করছে, সলভ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার, মানে কি এই নাম্বারটার কমপ্লিমেন্ট করতে বলছে। যে আমি বললাম এডিসিভার কমপ্লিমেন্ট একই, সো 1s 2s কমপ্লিমেন্টটা করে দিবে। সো এটাকে প্রথমে হচ্ছে বাইনারিতে নিছে, বাইনারি নেওয়ার পর রিভার্স করছে, যে 1 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1 1 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এইভাবে করছে। করার পর এক যোগ করে আমি হচ্ছে 2s কমপ্লিমেন্টটা বের করছি। কমপ্লিমেন্ট মানে 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। 2s কমপ্লিমেন্টটা বের করছি। 2s কমপ্লিমেন্ট বের করার মানে কি, 643, এই যে সংখ্যাটা আছে, এটাকে হচ্ছে মাইনাসের বাইনারি ভ্যালুটা বের করা। সো এটা বের করতে বলছে, হয়ে গেছে, শেষ, ইজি। সো তারপরে এই যে কি একদম বলেই দিছে বাইনারি টু বাইনারি বিয়োগ। সো বাইনারি টু বাইনারি বিয়োগ তার মানে কি, এখানে আলটিমেটলি এটা আছে, এটা আসছে, এটাকে করতে হবে। সো এখানে যেটা আছে সেটাকে কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে, কারণ এটার মান তো মাইনাসে বের করতে হবে। সো কমপ্লিমেন্ট করতে হবে। এই তো এটার হচ্ছে কমপ্লিমেন্ট বের করছে, রিভার্স করে +1 করে কমপ্লিমেন্টটা বের হয়ে গেছে। তো কমপ্লিমেন্ট যেটা বের হয়েছে তার সাথে এই যে প্রথমে যেটা ছিল সেটা, এটা হয়ে তারপর এই দুইটা হচ্ছে যোগ করে দিছে। এই দুইটা যোগ করলে 1 0 1 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0, এই যে তারপর এখানে 1, তো 1 0 0 1, এই তো হয়ে গেছে, শেষ। মানে জাস্ট এইটুকু বুঝতে হবে যে কোন সময় কি করা লাগবে। ধরো এখানে যদি আবার এখানে মাইনাস দিয়ে, তারপরে যদি এখানে যদি আবার একটা মাইনাস দিত, এখানে যদি আবার একটা মাইনাস দিত, আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, কিন্তু তখন কি বুঝতাম, তখন আলটিমেটলি এটা করা লাগতো না। সো এইটা হচ্ছে কথা। সো এই যে একটা গুণ, ইজি গুণ। সো এই যে গুণ করছে, জাস্ট এগুলাই আসবে, যে গুণ করবা, এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করবা, গুণ করে যে মানটা আসে জাস্ট এখানে বসাই দিবা, শেষ। আর যদি এইভাবে করতে চাও 1 1, তারপর এখানে 1, 3টা 1 থাকলে 1, এখানে 1, 2টা 1 থাকলে 0, এখানে একটা 1 আসে, 3টা 1 থাকলে এখানে 1, এখানে একটা 1 আসে 1 1 0, এখানে একটা 1 আসে 1 1 0, এখানে একটা 1 আসে 1 1 0, ক্যারি 1। সো এই ক্যারি 1 বসাই দিছে, শেষ। সো এই তো ফল 22 এর। সো এই তো গেল হচ্ছে তোমার হচ্ছে কনভার্সন, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, এডিশন কিভাবে করে। সো এখানে আরেকটা স্পেশাল টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে হাউ ইউ উইল রিপ্রেজেন্ট এই সংখ্যাটাকে ইন ইউজিং IEEE ফরম্যাট 754 বাইনারি 32 বিট ফরম্যাট। সো 32 বিট ফরম্যাট, এখানে বিট হবে কয়টা, 32 বিট, মানে সংখ্যা হবে 32, মানে 32টা। এই 32টা সংখ্যার ভিতরে ভাগ আছে, কিন্তু এই 32টা সংখ্যার ভিতরে প্রথম সংখ্যাটা হবে সাইন বিট। সাইন বিটটা কি, একদম ইজি। এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, এই সংখ্যাটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে সাইন বিট কি হয়, মাইনাস হয়। নেগেটিভ হলে সাইন বিট মাইনাস হয়। আর হচ্ছে পজিটিভ হলে, আচ্ছা, আর পজিটিভ হলে সাইন বিট হয় হচ্ছে 0, ঠিক আছে? সো তুমি তো একটা বিট তাহলে পেয়ে গেলা, বুঝে গেলা যে কিভাবে সাইন বিটটা বের করতে হয়। তারপর আছে এক্সপোনেন্ট আর হচ্ছে ম্যান্টিসা। তো ম্যান্টিসা আর এক্সপোনেন্ট এটার জন্য একটু সূত্র আছে, একটু ট্রিকি। হ্যাঁ, তো এক্সপোনেন্ট বের করার সময় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, এটা কিন্তু 2 দি পাওয়ার n - 1, ঠিক আছে? এটা কিন্তু এরকম ভাবে কেউ আবার ভাইবো না যে 2 টু দি পাওয়ার n - 1, এটা না। পাওয়ার যেটা হবে সেটার -1, হ্যাঁ? সো এটা তোমরা মনে রাখতে পারো যে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার n - 1 এই IEEE ফরম্যাটের জন্য এটার হচ্ছে মান হচ্ছে 7 সবসময়। 2 টু দি পাওয়ার n - 1 এটার মান হচ্ছে 7, এটুকের মান হচ্ছে 7, ওকে? এটুকের মান হচ্ছে 7। এখন ওইটিকের মান তো জানো, কিন্তু ভাই এখন পাওয়ার কি?
সো পাওয়ারটা বের করার জন্য একটা ট্রিক্স আছে, ওটা আমি দেখাবো। এটাতে হচ্ছে তুমি কত বিট পাবা, এটাতে পাবা হচ্ছে 8 বিট, আর এখান থেকে জেনারেট করতে হবে 23 বিট। তাহলে 23 আর 23 আর 1 24, 24 আর 8 32। সো এই হচ্ছে 32 বিটের IEEE রিপ্রেজেন্টেশন। সো এখন দেখি আমার হচ্ছে তাহলে এক্সপোনেন্ট আর ম্যান্টিস এটা আমি কিভাবে বের করব। সো এটা বের করার জন্য এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি সলভ করব। এটা হচ্ছে ফল 23 এর কোশ্চেন। সো এই কোশ্চেনটা সলভ করার আগে একটা সহজ একটা প্রবলেম আমরা দেখে আসি। তো এটাতে কি করছে, প্রথমে এই যে এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা অবশ্যই ডেসিমাল দেওয়া থাকবে। সো এটা সাইন বিট কত, পজিটিভ হলে 0 পাই গেছি। এটাকে প্রথমে আমাকে বাইনারিতে করতে হবে। সো বাইনারি করার নিয়ম কিন্তু তোমাদের দেখাইছি, যে ডেসিমাল টু আদার্স এর যে সিস্টেমটা আছে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যায় থাকে। সো ডেসিমাল সংখ্যা থেকে তোমাকে হচ্ছে এই ফার্স্টে এইটুকু করতে হবে, এইটুকু করতে হবে, এটা কিন্তু করে নিতে হবে। এই যে 121 এর বাইনারি আমি বের করে নিছি এটা, আর হচ্ছে -3750 যে ফ্লোটিং পার্ট আছে এটাটা করে নিছি, এই যে এটা। ঠিক আছে? সো এই দুটা করে নেওয়ার পরে কি করছি, এই দুটো করে নেওয়ার পর জাস্ট পয়েন্টের পরে এতটুকু বসাই দিচ্ছি এটা। তো আমি প্রথমে বাইনারি ভ্যালুটা বের করে নিলাম, এরপরে হচ্ছে আমার কাজ। তো এটা সাইন বিট 0। এবার এক্সপোনেন্টটা কিভাবে বের করব। এক্সপোনেন্টের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্সপোনেন্টের ক্ষেত্রে এই যে সংখ্যাটা, যেই সংখ্যাটাই পাই না কেন সেই সংখ্যাটার একটা পরে দশমিক রাখতে হবে। এই যে এখানে দশমিক এইরকম সিস্টেমে রাখতে হবে। সো একটা পরে দশমিক রাখতে হবে। তো ঘর আছে কোথায়, দশমিকটা এখানে আছে, আনতে হবে কোথায়, এইখানে আনতে হবে। সো এখানে আনতে হলে কয় ঘর যাওয়া লাগবে, 1 2 3 4 5 6 ঘর যাইতে হবে। সো আমাকে 6 ঘর কোথায় যাইতে হবে, 6 ঘর বামে যাইতে হবে। বামে যাইতে হলে এখানে চিহ্নটা হয় যোগ, আর যদি ডানে যাইতে হয় তাহলে এই চিহ্নটা হয় বিয়োগ। ঠিক আছে, বামে যাইতে হলে চিহ্নটা হয় যোগ, ডানে যাইতে হলে চিহ্নটা হয় বিয়োগ। সো আমি বামে গেছি, কয় ঘর বামে গেছি সেটা লিখছি, এই যে 6। আর ওই যে IEEE ফরম্যাটের জন্য 2 to the power 7 লিখতে হয়, আমি 7 লিখছি। সো এটা লেখার পরে যে ভ্যালুটা আসছে যোগ করার পর, সেই ভ্যালুটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু। সো এই ভ্যালুটাকে আমি বাইনারি করব। সো বাইনারি করে যে মানটা আসে সেইটাই হচ্ছে আমার এক্সপোনেন্ট। সো এক্সপোনেন্টে হচ্ছে 8টা সংখ্যা আমি পেয়ে গেলাম। সো এই তো 8 আর 1 9টা পেয়ে গেছি। এবার ম্যান্টিসা কি, ম্যান্টিসা হচ্ছে আমি এই যে আমার পয়েন্টটা যে এখানে নিয়ে আসলাম, তাহলে তো এই পয়েন্টটা তো নাই, এখন আর এই পয়েন্টটা নাই। এই সংখ্যাটা পুরাটাই চলে যাবে ম্যান্টিসাতে। এই দেখো 1 1 1 1 1 1, তারপর হচ্ছে 0 0 1 0 0 1, তারপর হচ্ছে 0 0 0 1 1 0 1 1, এই যে এই সংখ্যাটা পাইছি, কিন্তু এই সংখ্যাটা তো 23টা দিয়ে পূরণ করতে হবে, কিন্তু এখানে ছিল কয়টা, 3 আর 3 6 7 8 9টা ছিল। সো আর বাকি যে কটা থাকবে সবগুলাতে আমি 0 বসাই দিব। এই যে 0 বসাই দিছি, তাহলে আমি ম্যান্টিসা পেয়ে গেছি, এক্সপোনেন্ট পেয়ে গেছি, সাইন পেয়ে গেছি। তো এই তিনটা পেয়ে গেলাম, যাওয়ার পরে এই তিনটা পরপর লিখতে হবে। এটা হচ্ছে সাইনের জন্য, এটা হচ্ছে পুরাটা হচ্ছে এক্সপোনেন্টের জন্য, আর এটা হচ্ছে ম্যান্টিসা। সো এটা একসাথে লিখলে পরে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। সো এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু স্প্রিংতে এসে আসছে, দেখছো। সো এই তো 32 বিট ফরম্যাটে এইভাবে করতে হবে। তাহলে 2 to the power 7 এইটা বের করতে হবে কোনটা থেকে, এই দশমিকটাকে এক ঘর আগে আনতে হবে। এক ঘর, একের পরেই দশমিকটা থাকতে হবে। এটা মনে রাখলেই ইজি, আর কিছু নেই। জাস্ট এইখানে দশমিকটা আনতে হবে একটা পরেই। এখানে কত ঘর রিপ্লেস করছে, যদি দেখা যায় যে বামে রিপ্লেস করে তাহলে এই চিহ্নটা হবে প্লাস। হ্যাঁ, সো 6 ঘর, এই জন্য 6 দিয়ে দিছি। তারপর 2 to the power 7 127 প্লাস 6 23। তারপরে এটার হচ্ছে বাইনারি করছি, যে মানটা আছে সেটা হচ্ছে এক্সপোনেন্ট। সো এখানে এটার পরে যেটা আছে সব ম্যান্টিস। এই তো শেষ। এখন দেখি ওই যে ওই ঝামেলার, ওইটা একটু ঝামেলা আছে। এটা কি ঝামেলা, এটা একটু ট্রিকি। সেই ট্রিক্সটা কি একটু দেখি। সো এখানে কিন্তু এইটা দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে কিন্তু এইটা দেওয়া আছে, এটা মানে কি, এটা হচ্ছে 2 to the power -3। এটা আবার কি ভাই, সো এই যে 2 to the power -3 মানে কি, দশমিকটা আগে যাবে। সো 10 to the power -3 হলে কি হয়, 2 to the power -3 হলে কি হয়, সেই ভ্যালুটা বের করতে হয়। হ্যাঁ, সো ইনটু 2 to the power -3। আচ্ছা, এখানে আসলে কোয়েশ্চেনটার অ্যান্সারটা এখানে যেটা আছে সেটাতে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে এইখানে হচ্ছে 10 10 ধরে করা হয়েছে। ওকে, এখানে হচ্ছে 10 ধরে করা হয়েছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটাকে। ঠিক আছে, সো 10 টু দি পাওয়ার -3 আর 2 টু দি পাওয়ার 3 এর ভিতরে কিন্তু আলটিমেটলি কোনো পার্থক্য নাই। সো 10 টু দি পাওয়ার -3 যদি করি তাহলে দশমিক কত আগাবে, 3 ঘর আগাবে। তাহলে 1 ঘর 2 ঘর আর আগানোর জায়গা নাই, তাহলে 0 দিয়ে এখানে দশমিক 0, এটা মাইনাস। আলটিমেটলি এখানে এটা করা হয়েছে। ঠিক আছে, সো এটা যদি করি তাহলে এটা আসে, এবং এটা যে আসছে এইটাকে হচ্ছে তোমার কি করতে হবে, এইটার হচ্ছে লাস্টে যে এটা একটু জটিল হয়ে গেছে, আমি 10 দিয়ে করছি এর জন্য, তো এটা তোমাদের জন্য ভালো। সো এটা 10 দিয়ে করলে এটা আসে। সো এটার হচ্ছে আমার বাইনারি করতে হবে। এখন তো এই যে দশমিকের পরের এটাকে আমি বাইনারি কিভাবে করব, ক্যালকুলেটরে তো করা যায় না। সো এটা করার জন্য তোমাকে কি করতে হবে, সো এটা হচ্ছে ভাগ করতে হবে। সো ভাগের ওই যে রুলসটা ছিল, যে ডেসিমাল টু কে আদার্স। ঠিক আছে, সো এখানে হচ্ছে আলটিমেটলি এখানে আমি দিয়ে দিই। সো 10 এরটা
এটা আলটিমেটলি ক্যালকুলেটরে দিলে মানটা চলে আসবে, এখানে গুণ দেওয়া আছে, ঠিক আছে। সো আমার এটা আসছে। সো এটা আসার পরে এটাকে হচ্ছে আমার আলটিমেটলি বাইনারি করতে হবে। সো এটাকে আমি বাইনারি করা হয়েছে, যে নিয়ম আছে আদার্স, ডেসিমাল টু আদার্স, যে দশমিকের জন্য হচ্ছে এটাকে গুণ করছি। মেইনলি এটাকে অনেক পর্যন্ত করতে হবে, কারণ আমার দেখো এটাতে আমার কি করা লাগবে, এটাতে হচ্ছে আলটিমেটলি আমাকে 10 ঘর পর্যন্ত অবশ্যই করতে হবে। এটাকে 10 ঘর পর্যন্ত করতে হবে, কারণ জিরো যেগুলো আছে আলটিমেটলি বাদ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে অন্ততপক্ষে 10 ঘর পর্যন্ত করতে হবে, যদি এরকম কোনো ফরম্যাট আসে দশমিকের, শুধু দশমিক দিয়ে। সো আমি এটা করছি। আমি কয় ঘর পর্যন্ত করছি? 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6, 7, 8, 8টা পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত করা হয়েছে, হ্যাঁ? তো এরপরে কি করা হয়েছে? ওই পর্যন্ত করার পরে সেই আগের নিয়মটাই ফলো করতে হবে। সো এরপরে কি হচ্ছে, সাইন বিট। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সাইন বিট কি হবে? হচ্ছে 1 হবে। এরপর এক্সপোনেন্টটা বের করতে হবে। 2 টু দি পাওয়ার 7, এই যে এখানে 2 টু দি পাওয়ার 7 তো ছিল। 2 টু দি পাওয়ার 7 আর হচ্ছে কি হয়? মাইনাস এখানে কি করতে হবে? এই যে দশমিকটা কোথায় নিতে হবে? 1 এর ১ম এ একটা সংখ্যা হবে 1, তারপরে দশমিকটা থাকবে। তাহলে ১ম সংখ্যা কোনটা? এইটা। দশমিকটা কোথায় আসবে? কারণ জিরো গুলো তো এমনিই বাদ। দশমিকটা আসবে এইখানে। সো দশমিকটা এখানে আনতে হলে দশমিকটা আছে কোথায়? এখানে। সো ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর, ৬ ঘর। ৬ ঘর আমার কিসে যাইতে হচ্ছে? ডানে। এবং ডানে নিতে হলে সিম্বল কি হয়? মাইনাস দিতে হয়। সো এখানে মাইনাস কয় ঘর? ৬ ঘর। তো ৬ এর জন্য 6 দিলাম এখানে। সো এটার ভ্যালু কত আসলো? 121। 121 এর যদি আমি হচ্ছে বাইনারি করি তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে এক্সপোনেন্ট। সো এক্সপোনেন্টের মানটা আমি এই যে এখানে লিখে দিছি। আর হচ্ছে ম্যান্টিসা। ম্যান্টিসা কি থাকে? আমি তো এখানে চলে আসছি। তো এখানের পরে যতটুকু আছে ততটুকু পুরাটাই হচ্ছে ম্যান্টিসা। এখন পুরাটা কোথায় পাবা? এখন তুমি যদি এটা কম করো তাহলে তো পাবাই না। সো এটা একটু বেশি করতে হবে। অন্ততপক্ষে ১০ ঘর পর্যন্ত করতে হবে, হ্যাঁ? সো তারপরে হচ্ছে তুমি যদি ধরো ১০ ঘর করলা, ১০ ঘরের পরে এখানে ২ টা পাইলা, ম্যান্টিসা পাইলা ২ টা। আমি কিন্তু ২ টা পাইছি। কারণ আমি হচ্ছে 10 ঘর পর্যন্ত করে। সো ২ টা পাইলা, ২ টা পাওয়ার পরে যে কটা থাকবে সেই কটা সব 0 দিয়ে ফুলফিল করে দিতে হবে। সো আমি হচ্ছে এটা পুরাটা করছিলাম। পুরাটা করার পরে হচ্ছে আল্টিমেটলি যেটা আসছে সেটার সাথে হচ্ছে 0 বসায়া আমি হচ্ছে ম্যান্টিসাটা ফুলফিল করছি। সো এই তো। তারপর হচ্ছে এই যে ম্যান্টিসাটা এখানে লিখে দিছি। এখানে হচ্ছে এক্সপোনেন্টটা লিখে দিছি। আর এখানে হচ্ছে সাইন বিটটা লিখে দিছি, অ্যান্সার মিলে গেছে। আর তোমার যদি এখানে 2 থাকতো তাহলে কি করতা? ক্যালকুলেটর দিয়ে এটার মান যেটা আসে সেটা আসতো। দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা বাইনারি করতাম। এভাবে করে বাইনারি-টাইনারি করে যে মানটা আসতো সেটা এখানে লিখতাম। তারপরে এখানে মেইন জিনিসটা বোঝা হচ্ছে এখানে প্লাস না মাইনাস হবে। আর হচ্ছে এখানে কোথায় দশমিকটা আনতে হবে। ওকে? দশমিকটা কোথায় আনতে হবে? যেকোনো একটা 1 এর পরে। সো এই যে 1 পাইছি 1 এর পরে। তো রিপ্লেস হচ্ছে কত? সেটার মানটা এখানে বসাইলে আল্টিমেটলি হয়ে যাচ্ছে। আর কিছুই লাগতেছে না। সো আজকের ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস শিখলাম, যে জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোর্সের ইনক্লুডেড, যেমন বাইনারি কনভার্সেশন, যে বাইনারি কনভার্সেশন গুলা, তারপর বাইনারি যে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন আর হচ্ছে ডিভিশন, এগুলো শিখলাম। সাথে আইটিপলি 32 বিট আইটিপলি ফরম্যাটে যেগুলো করে ইন ওভারঅল মিডে যে ম্যাথগুলো আসতে পারে, সো 10 to 15 মার্কস, তো এগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখে ফেললাম এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। সো এর বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে আর কি থিওরি, সেই থিওরিগুলো টুকটাক একটু দেখে যেতে হবে। আর হচ্ছে এখানে যে কোশ্চেনটা আমরা ৩ সেমিস্টারে যে কোশ্চেনগুলো দেখানো হইলো, সো প্রিভিয়াস সেমিস্টারে, তো এগুলো হচ্ছে তোমাদের সবাইকে দিয়ে দেওয়া হবে এবং এই যে আজকের যে স্লাইডটা রেডি করা হয়েছে বা কোশ্চেন সলভ করে যে অ্যান্সারগুলো এগুলো দিয়ে দেওয়া হবে। সো এই তো গেল আজকে টোটাল ক্লাস। আর হচ্ছে আমরা হচ্ছে সবাই কিউবিটের সাথে থাকবেন এবং কিউবিটকে সাপোর্ট করবেন, তাহলেই হচ্ছে আপনাদের সাপোর্টের মাধ্যমে, সাপোর্টই আমাদের কাছে অনুপ্রেরণা, এবং আপনাদের সাপোর্টের কে ধরে আমরা হচ্ছে এগিয়ে যেতে পারবো। সো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।